আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে একটা এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটা বাড়ির প্রত্যেক ব্যক্তির জানার দরকার আছে, আর এই সম্পর্কে সচেতন হওয়ার দরকার আছে। আর আমি এই ভিডিওটা বানাতাম না, কারণ আমি নিজেই এর শিকার হয়েছি, কিন্তু আমাকে সেই ট্র্যাপে ফেলতে পারিনি। যাই হোক, বিভিন্ন লোকের বিভিন্ন রকম দেখবেন কল আসে। কারো বলবে যে আপনাকে সরকার থেকে ঘর দেওয়া হচ্ছে, কিংবা আমি ব্যাংক থেকে বলছি আপনার নামে কেওয়াইসি করার জন্য প্রবলেম হচ্ছে, তো আপনি আপনার ডকুমেন্টসের কিছু তথ্য দিন, কিংবা আপনার গ্যাসের যে ভর্তুকি আপনি পান সেটা সম্পর্কে আমাদের একটু জানান, কারণ আপনার ভর্তুকি ঢুকছে না। তো আপনার ব্যাংকের পাসবইয়ের নম্বর, আপনার এটিএম পিন, এটিএম নম্বর, এইগুলো আপনি দিন আমাদেরকে, আধার নম্বর দিন। আমার কাছে যে কলটা এসেছিল সেটা হচ্ছে ঘর দেওয়া নিয়ে। মানে আমাকে হঠাৎ ফোন করে বলছে আপনি একটা ঘর, সরকারি ঘর পাবেন, আপনি তার জন্য অ্যাপ্লাই করেছিলেন। এবার আমার যতদূর মনে পড়ে আমাদের বাড়িতে কেউই এটা করেনি। সেজন্যে আমার কাছে যখন কলটা আসে আমি দেখলাম, মন দিয়ে শুনলাম তার কথা। সে বলল যে আপনার এরকম ঘর এসছে, আপনার আধার নম্বরটা বলুন বাড়ির লোকের। তা আমার মানে আমি তো সিঙ্গেল, ম্যারিড না, তাই জন্য আমার মায়ের আধার নম্বরটা সে চাইল। তো আমি বললাম, যখন আপনারা ইন্সপেকশানে আসবেন তখন আপনারা না হয় আধার নম্বর আরও যেসব ডিটেলসগুলো আছে তখন দেখে নেবেন। তো সে ফোনটা তখন রেখে দিল, কারণ সে বুঝতে পেরেছে যে আমি তার চালাকিটা ধরে ফেলেছি। মানে আমাকে কল করে বলছে আপনার ঘর এসেছে, আপনার এই আধার নম্বর এইগুলো সব দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আপনি আসুন তখন দেব। আর সে বলল না, এখন আপনাদের ভেরিফাই করার জন্য এইগুলো লাগবে, আর আপনার প্রথম ইনস্টলমেন্টে আপনার হিসেবে আপনাকে 60,000 টাকা দেওয়া হবে, আর পরে আপনি ঘর করলে তাহলে বাকিটা দেওয়া হবে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, আপনার ইন্সপেকশনে পাঠান, তখন সব দেখে নেবেন। তো সে হঠাৎ করে মুখের উপর ফোনটা রেখে দিল। তারপরে যখন আমি তাকে কল ব্যাক করি, সে কলটা কেটে দিল। তখন আমি একটা সুন্দর তাকে SMS করে পাঠালাম, যে SMSটা সত্যি কথা বলতে আমি আমার মন থেকেই দিলাম, জানি না ঠিক হলো কি না। আপনারা এটা দেখতে থাকুন, SMSটা দেখাচ্ছে আপনাদের স্ক্রিনে, আমি শেয়ার করে দিলাম, আপনারা একটু দেখে নিন। আর কারা কারা এই অনলাইনের প্রতারণার শিকার হয়েছে কমেন্টে জানান। আর কিভাবে এর থেকে বাঁচবেন সেটা হচ্ছে, যখনই কোনো আপডেট চাইবে, অন্য কিছু চাইবে, তখন আপনারা বলবেন যে আমি অফিসে গিয়ে ওটা সাবমিট করে আসবো, আধার নম্বর, পিন নম্বর, যাই বলুন না কেন। আর যদি একান্ত আপনাদের এমার্জেন্সি থাকে, তাহলে আপনি আমাদের এখানে আসুন, মানে সামনাসামনি বসে যা করার করবেন। ফোনের মাধ্যমে কোনো তথ্য বা SMS-এর মাধ্যমে কোনো তথ্য শেয়ার করবেন না। এভাবেই আপনারা একমাত্র বাঁচতে পারেন, নাহলে আপনারা অনলাইন ফ্রডের শিকার হতে পারেন। তো যাই হোক, ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিন, যাতে এই ভিডিও দেখে তারা একটু সচেতন হয়ে যায়, ঠিক আছে? আর অনেকে, মানে ছড়াতে বলছি এই জন্যে, কারণ অনেকে যারা বোঝে না অত, ঠিক আছে, তারা জিনিসটা যদি শোনে তাহলে তাদের একটু জ্ঞানটা বাড়বে, নলেজ বেড়ে গেলে তাহলে তারা আর প্রতারণা করতে পারবে না, তাই না?